দর্শক, ঈদ উপলক্ষে কেরানীগঞ্জ কারাগারের কয়েদিদের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের স্বজনেরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার শ্রমিক। শ্রমিক, ঈদের শুভেচ্ছা আপনাকে। জানাবেন কারাবন্দীদের ঈদ কেমন দেখছেন এবং তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছে কিনা স্বজনরা, বা পুরো সময়টা নিয়ে কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে। মূলত এখানে আজকে ঈদ পরবর্তী দিনে কিন্তু যারা কয়েদি আছেন, যারা আসামি আছেন, তাদের কিন্তু দেখতে কিন্তু তাদের পরিবারের লোকজন কিন্তু এখানে এসেছেন। মূলত 2016 সালে কিন্তু রাজধানীর যে চকবাজার সংলগ্ন যে পুরাতন কারাগার, সেই কারাগার থেকে কিন্তু 2016 সালে এখানে স্থানান্তর করা হয় এই কারাগারটি। এখানে মোটামুটি 4590 জন আসামি রাখার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো সাধারণত হাজতখানায় যারা থাকেন তাদেরকে সপ্তাহে 15 দিনে একবার দেখা করতে দেওয়া হয়। আর যারা কয়েদি আছেন, অর্থাৎ যাদের এখন সাজা হয়ে গেছে অলরেডি, মামলার রায় হয়ে যাওয়ার পরে যে সাজা হয়, সেই সাজা হওয়ার পরে যে কয়েদি যারা থাকেন তাদেরকে কিন্তু তাদের যে যারা আটক থাকেন তাদের 30 দিনে অর্থাৎ মাসে একবার দেখা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু আজকে সকাল 8টা থেকে যে কার্যক্রম এখানে শুরু হয়েছে তা হচ্ছে যারা এখানে আছেন, আসামি যারা আছেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি যারা এখানে আছে, তাদের পরিবারের সাথে সবাই দেখা করতে পারছে। কয়েদি অথবা হাজতি যারাই থাকুক, তারা সবাই কিন্তু একযোগে এখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের আসামিদের সাথে এখানে দেখা করতে পারছেন। তো নাফিসা, এখানে আরও একটু জানিয়ে রাখতে চাই, এখানে যারা স্বজনরা দেখা করতে এসেছে তারা আমাদেরকে বেশ কিছু স্বজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যে অভিযোগ করছেন তা হচ্ছে যে গত জুলাই অভ্যুত্থানের পর অনেকেই এখানে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং হয়রানির শিকার হয়ে তারা মামলার অন্তর্ভুক্ত হয়েছে। তারা আমাদেরকে জানাচ্ছিল যে তাদের যদি আসলেও তারা দোষী হয়ে থাকে, তবে তাদের ন্যায় বিচার যেন তারা পায়, সে আহ্বান তারা কর্তৃপক্ষের ওপরে জানিয়েছে এবং সরকারের ওপরে জানিয়েছে। তো এখানে সকাল 8টা থেকে কিন্তু তাদের এই সাক্ষাৎ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি চলবে আজ বিকেল 4টা পর্যন্ত। নাফিসা, কেরানীগঞ্জ কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রমিক, ধন্যবাদ আপনাকে।